হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি তো বাড়ি চলে এসেছি, তোমরা লাস্ট ব্লগে দেখেছো। তো দেখো ঘুমিয়ে টুমিয়ে চোখ ফুলিয়ে নিয়েছি, তারপরে চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে। তো এখানে দেখো পদ্ম গাছটা তোমাদেরকে আগের দিন অল্প একটু দেখিয়েছিলাম, তো আজকে পুরোটা দেখাবো। তো দেখো আমাদের মানে পদ্ম গাছে কিন্তু আবারও কুড়ি এসছে, মানে অনেক দিন পরে কুড়ি এলো। তো যেহেতু এটা রোদে রাখা ছিল না, তাই জন্য কিন্তু গাছটা কেমন হয়ে গিয়েছিল। তো তারপরে রোদে রাখাতে পাতাও বেরিয়েছে, আর সাথে কুড়িও। আর এদিকে দেখো কি প্রচণ্ড মেঘও করেছে। তো টোটাল 5টা কুড়ি হয়েছে পদ্ম গাছে। আর মামনি অপেক্ষা করছে কবে বৃহস্পতিবার আসবে আর ফুলগুলো তুলে ঠাকুরকে দেবে। তো এখানে দেখো এই জলে পা ভিজাতে খুবই ভালো লাগছে। তো এখন আমি নিচে চলে যাব, কারণ মেঘ করেছে, বৃষ্টি আসবে ঝপ করে, তখন ভিজে যাব। তো আমার কাজও হয়ে গিয়েছে। আর তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমাদের ছাদ, মানে জল ছাদটা যে কমপ্লিট হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরাটা হাতে নিয়ে ছাদে এসেছিলাম। তো চলো এবার নিচে যাই। আর নিচেও কিন্তু কাজ হচ্ছে। তো এখানে আমি এখন চলে এলাম ঘরে। তো ভাত টাত খাওয়া হয়ে গিয়েছে, একটা কাঁচা মিঠে আম নিয়ে ঘরে চলে এলাম। তো কারণ তোমাদেরকে লোভ দেখাবো আর আম খাবো গাইজ। তো কে কে খাবে অবশ্যই চলে এসো। তো ফার্স্ট বাইট তোমাদের জন্য, এই নাও। তো বিট লবণ দিয়ে কাঁচা মিঠে আম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখন হচ্ছে সিজন আম খাওয়ার, তো আম তো খেতেই হবে। তো একটু ঘুম দিয়ে তারপরে কিন্তু আমটা খাচ্ছি, কারণ ভাত খেয়ে আমি ফল খেতে পারি না। আর ওই আধ ঘন্টা পরে খেতে বলে সবাই, আধ ঘন্টা 1 ঘন্টা, কিন্তু আমি তো ঘুমিয়ে পড়ি গাইজ। একটু ঘুমিয়ে নিয়ে তারপরে উঠেই কিন্তু আমি খাই। তো বেশ ভালোই লাগছে। আর বাইরে তো মেঘমেঘ করেছে, একটু হাওয়াও দিচ্ছে, খুবই সুন্দর একটা ওয়েদার। আর দেখো আমি কিভাবে তোমাদের লোভ দেখিয়ে দেখিয়ে আম খাচ্ছি। তো এইভাবে আমি এখন আমটাকে মানে খেয়ে কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি, তারাও। তো আমি এখন আম খাবো, আর তারপরে কিন্তু এই যে কিছু কাজ আছে সেগুলোকেই কমপ্লিট করব। তো বাড়ি থেকে এই যে এতটা কমপ্লিট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, আর বাকিটা এখন করতে হবে। তো ইচ্ছে আছে এই আসনটাকে একটু বড় বানানোর, দেখা যাক কতটা বড় বানাতে পারি। তো এখানে আরও কিছু জিনিস আমি বানিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করব যে আমি আরও কি কি জিনিস ও বাড়ি বসে বানিয়েছি। তো বেশিরভাগ জিনিস কিন্তু আমি মানে রেখে এসেছি, আর কিছু নিয়ে এসেছি, এগুলো আবার পরে দেব। তো এই যে আমি এখানে এই সাদা সাদা ফুল দেখো, এই যে বানিয়েছি ছোট্ট ছোট্ট ফুলগুলো। তো এগুলো দিয়ে আমার একটা মানে কিছু করার ইচ্ছে আছে, দেখা যাক কি বানাই। তোমরা দেখতে থাকো আমার ভিডিও, তাহলে অবশ্যই জানতে পারবে। আর এখন আমি এই যে গোলাপি কালারের ফুল বানাবো। তো অলরেডি আমার 4-5 রকমের বানানো হয়ে গেছে, আর বাকিগুলো কমপ্লিট করে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখো ভাবলাম আমটা আগে খেয়েই নিই, তারপরে হচ্ছে যা করার করব। কারণ অলরেডি মানে ফল খাওয়ার টাইম চলে যাচ্ছে, মানে 5টা বাজতে যায়, আর 6টার পরে তো ফল খেতে নেই গাইস। তাই জন্য এই যে আমি এখন আমটাকে খাচ্ছি। আর ওদিকে দেখো কোকিল ডাকছে, আমার ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি আর কোকিলও কিন্তু ভয়েস দিচ্ছে। তোমাদের কার কার ভালো লাগে কোকিল অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড মেঘ করেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। লাস্ট ক্লিপে আমি অ্যাড করে দেবো।
তো বন্ধুরা আম খাওয়া শেষ। এই যে দেখো আটিটাকেও ছাড়ছি না, মানে এত টেস্টি খেতে না। আর এই আমগুলো কিন্তু বেশ মানে মিষ্টি হয়, যেগুলো একটু বড় হয়ে যায় ওগুলো কিন্তু বেশ মিষ্টি লাগে খেতে, কিন্তু খুবই ভালো লাগে, লবণেরও দরকার হয় না, এত মিষ্টি। তো যাই হোক, এখানে আমার খাওয়াটা কমপ্লিট হলো। এরপরে আমি একটা মানে আসনের কাজ করব, ফুল বানাবো। যে ফুলটা দেখালাম ওই ফুলটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো এখানে কিন্তু আমি সুতোর মানে উল নিয়ে নিয়েছি, আর যে কাটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু 4 mm এর কাটা দিয়েই আমার সব কাজগুলো করি। তো এখানে আমি একটা ম্যাজিক রিং বানিয়েছি, আর তার মধ্য দিয়ে কিন্তু আমি মানে এটা কি বলে 3টে চেন বানাবো। 3টে চেন বানিয়ে আমি কিন্তু ডাবল ক্রোচেট করব। এইভাবে আমি মানে 3টে চেনকে জয়েন করব। জয়েন করার পরে আমি আবার 3টে চেন নেব, তারপরে হচ্ছে মানে ওই যে ম্যাজিক রিং তার সাথে আমি জুড়ে দেবো। তো এইভাবে আমি 5টা পাপড়ি বানাবো। তো এই দেখো আমার হাতে কিন্তু একটা পাপড়ি অলরেডি হয়ে গেছে। 3টে চেন বানিয়ে আমি এটাকে জয়েন করে দেবো। আর লাস্টে যে সুতোটা থাকবে, মানে একদম প্রথমে তোমাদের যে সুতোটা এক্সট্রা থাকে না, ওই সুতোটাকে ধরে টান দিলে কিন্তু ওটা গোল হয়ে যাবে আর ফুলটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি সুতোটাকে কেটে নেব। তো তোমরা দেখতে থাকো। আমি হয়তো এভাবে ভালোভাবে বোঝাতে পারবো না, কিন্তু আমি যখন ভালোভাবে ভিডিও বানাবো, মানে তোমরা যদি কেউ টিউটোরিয়াল চাও তাহলে আমি সেভাবে ভিডিও বানাবো আর পোস্ট করব তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই দেখো বন্ধুরা আমার ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এক্সট্রা সুতোটা একটু রেখে তারপরে কেটে নিলাম, কারণ ওটাকে লাস্টে আমি ভালোভাবে ওটাকে বেঁধে দেবো, তাহলে আর মানে খুলে যাওয়া বা ঢিলে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই যে আমার প্রথমে যে স্টিচটা রয়েছে সুতোর এক্সট্রা, এই দেখো এটাকে কিন্তু এইভাবে মানে টেনে দিলে কিন্তু এটা এক জায়গায় হয়ে যাবে। মাঝখানে যে একটা গ্যাপ দেখছিলে, গ্যাপটা ক্লোজ হয়ে এটা কিন্তু একটা পুরো ফুলের রূপ নেবে। তো এবার এই যে দুটো সুতোকে কিন্তু আমি একসাথে করে নিয়ে বেঁধে দিচ্ছি। তো এখন তোমরা দেখো এই যে ফুলটা, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। মানে আর এই পাপড়িগুলোকে একটু হাত দিয়ে এরকম ঠিকঠাক করে নেবে, কারণ ওগুলোকে তো কুঁচকে থাকে, তো ওগুলোকে একটু খুলে দিলে কিন্তু পুরো ফুলটা একদম কমপ্লিট। তো আমি কিন্তু এই ফুলটা ফেসবুক থেকে একটা দিদিভাইয়ের পেজ থেকে দেখেছি, তো আমার খুব ভালো লেগেছে। আর আমার আইডিয়া মানে একটা মাথায় কাজ করছে, এরকম অনেকগুলো ফুল বানাবো, তারপরে আমি কিছু একটা বানাবো। তো দেখো এই যে ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি টিউটোরিয়াল লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন হয়েছে ফুলটা, অবশ্যই জানিও। তো এই পিঙ্ক কালারের ফুলগুলো খুবই ভালো লাগছে দেখতে। তো জানি না উলগুলো এত কোয়ালিটি খারাপ, মানে কিছু কিছু উল একই দাম নিয়েছি কিন্তু এত পাতলা যে ফুল করতে গেলে না খুব সমস্যা হচ্ছে। তো একটু মোটা উল নিলে কিন্তু ফুলগুলো ভালো হয়। তো এই দেখো আমি কিন্তু এখানে টোটাল 14টা ফুল বানিয়েছি। তো এখন আমি 10টা বানিয়েছি, আর পরে কিন্তু আমি আরও 4টে বানিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, পেজটা ফলো করো। তো এখানে দেখো আমাদের ঘরে কিন্তু কাজ চলছে। তো আমাদের যে ঘরের গলি আছে সেই গলিটা হচ্ছে আজকে ডেটো হবে, তাই জন্য মিস্ত্রিরা যে ইট পাতিয়েছে। তো চলো এবার এদিকেও দেখাই। এদিকে কিন্তু এই যে দেখো লেভেল করে নিয়েছে, এরপরে হচ্ছে সিমেন্ট ঢালাই হবে। তো এই যে জীবনে ফার্স্ট টাইম আমি গ্রানি স্কোয়ার বানালাম। দেখো এতদিন মানে ভিডিও না দেখেই মানে শুধু ভুলভাল ট্রাই করেছিলাম, যে কারণে হয়নি। তো ফাইনালি মনোযোগ দিয়ে আমি এই যে একটা গ্রানি স্কোয়ার কমপ্লিট করেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ইচ্ছা আছে এরকম গ্রানি স্কোয়ার বানিয়ে 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 তারপর একটা কিছু বানানোর।
তো দেখতে থাকো তোমরা ভিডিও। তো এই যে তারপরে কিন্তু যখন হচ্ছে এখানে রেটো হয়ে গেছে, মানে বৃষ্টি হয়েছে দেখো, আর এদিকে কিন্তু দাদারা কাজ করে চলেছে এখনও। তো এই যে এখন হচ্ছে সব সিমেন্ট বালি দিয়ে লেভেল করা হচ্ছে, এরপরে তো আবার মানে সিমেন্ট দিয়ে পুরো প্লেন করবে, কিন্তু তার মধ্যে একবার বৃষ্টি হয়ে গেল। তো এখানে বড়মশাইকে আমি একটু ভিডিও করে দেখালাম যে দেখো এই যে এত দূর হয়েছে। আজকে কিন্তু ব্রিগেডে মোদি এসছেন, আর শুভেন্দু অধিকারী যিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গের, তিনি শপথ গ্রহণ করলেন। তো আশা করি যা হবে আগামীতে সব ভালোই হবে, সব কিছু তারা ভালো করবেন। দেখো প্রচণ্ড মেঘ করেছে, আর সামনের বাড়ির গাছে দেখো আম ঝুলছে, তো আমগুলো না বড়ও হচ্ছে না যে তুলবো গাইস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই।